কি রেসিপিটা দেখে জিভে জল আসছে তো। আজকে কিন্তু রবিবারের বাজারে আমাদের রঙিন কাঁকড়ার টক ছিল। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কালকের বাজার থেকে এই রকম রঙিন রঙিন কাঁকড়া কিনে এনেছিলাম 1 কেজি মতো। আগেও একবার কিনে আনা হয়েছিল, তবে সেই কাঁকড়াগুলোর কালার কিন্তু সম্পূর্ণ আলাদা, আর এই কাঁকড়াগুলো একেবারেই আলাদা। তো কালকের বিকেলবেলা বাজার থেকে কিনে এনেছিলাম, যদিও কালকে রথের বাজার ছিল। রথের বাজারে শেষে কিন্তু আমরা এরকম কাঁকড়া কিনে এনেছিলাম। কাঁকড়াগুলো কিন্তু খুবই ভালো ছিল, মানে পুরো 4টে কাঁকড়ার ওয়েটই 1 কেজি ছিল, মানে কোনো ফাঁপা নয়। কাঁকড়াগুলো খুবই ভালো ছিল। প্রথমে মা কাঁকড়াগুলো এরকম কেটে নিচ্ছে, আর সামুদ্রিক কাঁকড়া যেগুলো হয় সেই কাঁকড়ার মতোই এগুলো খেতে লাগে। এই কাঁকড়াগুলো একটুখানি নরম হয়, বাদবাকি এই কাঁকড়াগুলো খেতে কিন্তু ভালোই হয়। আর কাঁকড়া মানে টক, আমরা যেহেতু মেদিনীপুরের লোক, তো আমরা টক বলতেই অজ্ঞান, আমরা টকই খাবো। তো আজকের এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু রেসিপিটা দেখতে থাকো। আগে একবার আমার চ্যানেলে এই কাঁকড়ার টক রয়েছে, তবে আজকের আমি একটু নিত্য নতুন মানে অন্যরকম প্রসেসে বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মা কাঁকড়াগুলো কেটে দিয়েছে, এই দেখো কতটা পরিমাণে ঘি বেরিয়েছে। বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে। ভাগ্যিস কালকে আমরা বাজারটা করে এনেছিলাম, না হলে আজকের এই বৃষ্টির মধ্যে বাজার করতে বেরোতে হতো, হয় বাবাকে নয় আমাকে। তো যাই হোক, কালকের বাজারটা করে এনেছি, তাই জন্য প্রথমে আমি কিন্তু অনেকটা পরিমাণে তেঁতুল ভিজিয়ে দিচ্ছি জল দিয়ে, কারণ তেঁতুল ছাড়া এই কাঁকড়ার টক একেবারেই হবে না। আমশি দিয়ে খেতে ভালো লাগে না, এই তেঁতুল দিয়েই কিন্তু কাঁকড়ার টক খেতে ভালো লাগে। তো তেঁতুলটা আমি প্রথমে ভিজিয়ে দিলাম। আর এদিকে এক মহারানী বর্ষার সময় বাইরে তো বেরোতে পারছে না, তাই জন্য এখানে নাচ গান শুরু করে দিয়েছে। ওই যে নতুন একটা গান আছে না, সাকি সাকি, সেই গানটাই নাচ করছে। নাচটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে, তবে কপিরাইট আসার জন্য আমি আর মিউজিকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এদিকে মায়ের কাঁকড়াগুলো কেটে ধোয়া হয়ে গেছে। কাঁকড়াগুলো দেখো একদম নিটন কাঁকড়াগুলো, ঘি তেল যেগুলো রয়েছে বাটির মধ্যেই রয়েছে। তো প্রথমে আমি এই কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়াগুলো নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই দাঁড়াগুলো কিন্তু খুব ভালোই, মানে দাঁড়াগুলো ফাঁপা নয়, দাঁড়াগুলোও বেশ মানে ভেতরে মাল ভালো আছে আর কি। তো যাই হোক, এগুলো আমার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো হয়ে গেছে। আর এইগুলো আমি আজকের কিন্তু রান্না করব পুরোটাই সর্ষের তেলে। তো সর্ষের তেল আমি প্রথমে কড়াতে দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে প্রথমে আমি কিন্তু কাঁকড়ার বডিগুলো দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে আমি কাঁকড়াগুলো কিন্তু একটু ভেজে নেব, তাহলে আঁশটে ভাবটা চলে যাবে। আর এই যে তেল আর ঘিগুলো রয়েছে এগুলো থেকে যাবে, এগুলো ভাজতে হবে না, রান্নার সময় এগুলো দিয়ে দিলে হবে। তো আমি প্রথমে বডিগুলো ভেজে নেওয়ার পরে আমি কাঁকড়া যে দাঁড়গুলো আছে সেই দাঁড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর আজকের কিন্তু পুরোটাই সর্ষের তেলে রান্না করব। তো এদিকে আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার কাঁকড়া ভাজাটা আমি পুরোটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে আবারও একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা 2টো ভাজা হয়ে এলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে তেঁতুল গোলা যে জলটা সেটা দিয়ে দিলাম। আর শুধু 1 বাটি জল দিলাম না, আমি এই বাটির 3 বাটি জল, মানে তেঁতুল ধুয়ে 3 বাটি জল দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর যে ঘি আর ডিমগুলো ছিল সেই ডিম আর ঘিগুলো আমি কিন্তু, ডিম বেশি একটা ছিল না, ঘি ছিল, তো ঘিগুলো আমি কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কাঁকড়ার বডিগুলো আর দাঁড়গুলো দিয়ে দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে আর একটু জল দিলাম, কারণ এটা ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো সেই জন্য জলের পরিমাণটা আমি একটুখানি বেশি দিলাম। তো এবার এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিচ্ছি, কারণ তেঁতুলের টক খেতে গেলে চিনিটা ব্যবহার করতেই হয়। সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা 2টো ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগবে। আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে ধনেপাতা ইউজ করলাম। ধনেপাতা একেবারেই অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, না দিলেও চলে, তবে একটু ফ্লেভারটা অন্যরকম আসবে সেই জন্য আমি কিন্তু একটু ধনেপাতা দিলাম, গন্ধটা বেশ ভালো লাগবে। তো চলো এটা ভালোভাবে ফুটতে দেই, মানে ভালোভাবে ফুটতে হবে, এটাকে সেদ্ধ করে নিতে হবে।
অনেকক্ষণ পর আমার ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু একেবারে টকের ঝোলটা যেটা সেটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে গেছে। আর আমি নামিয়েও নিয়েছি, একেবারে যেটা মানে বলে মেদিনীপুরের মানুষরা বদবতে টক, তেঁতুলের টক, একদম মাখো মাখো। দেখো দেখেই তো জিভে লোভ আসছে। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কাঁকড়ার টক খেতে কারো ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এই ভিডিও শেষে একটা কমেন্ট করো। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে নতুন কিছু ব্লগ নিয়ে বা কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, বর্ষার দিনে খুব খাওয়া দাওয়া করো, ভালো থেকো। আজকের বিদায় নিচ্ছি, টাটা।